আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম। কেন রোজা ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে রোজার দ্বারা তোমরা মুত্তাকি হইতে পারো। রোজার দ্বারা কি হওয়া যায়? পরেজগার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যেটার দ্বারা ভিতরের তাকওয়া পয়দা হয়। কি হয়? ভিতরের তাকওয়া পয়দা হয়। যে রোজা কেউরে দেখানো যায়? নামাজ মানুষেরে দেখানো যায় যে আমি নামাজ পড়তে আসি, যেমনি কেরাত পড়ে আরেকজনকে দেখলে একটু নামাজ দেখায়। এরপরে আপনার যাকাত মানুষের দেখাইয়া দেওয়া যায়। হজ, আমি হজে যাইতে আসি, পোস্টারে নাম দিয়ে দিও। এবছর এমপি সাহেব হজে যায়, অমুক হুজুরে হজে যায়, মেম্বার সাহেব হজে যাইব, সারা গ্রামে ডোল ফিটাইয়া দেয়। কত কয় না? মেম্বার সাহেব যাকাত দিব, সারা গ্রামে ডোল ফিটাইয়া দেয়। ওয়াজ দিব, মিলাদ দিব, সারা গ্রামে ঢোল ফিটায়। আচ্ছা রোজা এটা দেখা যায়? আপনি রোজা রাখিয়া ঘরের কোনাত বইয়া একটু খাইয়া পানি খাইয়া লাইলেন, কেউ দেখে নাই, কিন্তু এরকম কি কেউ করে? কারে ডরায়? রোজার ব্যাপারে কারে ডরায়? আল্লাহরে ডরায়। নদীর মধ্যে যাইয়া পানির পিপাসা, চৈত্র মাসের কলের কোনাত যাইয়া উজু করার মধ্যে কতর গিল্লা লাইলো, কেউ কইতে পারবো নি যে আমার রোজা আসি না না আসি? মানুষে কইতে পারবো নি, কিন্তু খায় না। পানি, খিদা, পানির পিপাসা দিয়ে ভরা, ক্ষুদা দিয়ে ভরা। অনেক মানুষে পান খোর, পান সারা মোটে এতে 1 ঘন্টা থাকতে পারে না, আসেনি? রোজার মাস কেউ নাই কামরার মধ্যে, কদ্দুর সাবাইয়া সুবাইয়া কুলি করিয়া হালাই দিল, বিয়ালে আবার মসজিদে যে খারাইয়া ইফতারির সময় হাজিরা দিল, কেউ কইতে পারবো নি। কিন্তু রোজার মাসে পান সাবাইনি, একটু গুল লাগাই থইনি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাসে আমি মুত্তাকি বানায় দেই। রোজা এমন একটা ইবাদত, রোজার সময় অটোমেটিক সবাই আমারে ডরায়। ঘরের মধ্যে অন্ধকারে আমারে ডরায়, অফিসের মধ্যে আমারে ডরায়। খায় না, খিদা লাগলে খায় না, পানির পিপাসা লাগলে পানি পান করে না, গোপনে গোপনেও গুনাহ করে না। কেন করে না? রোজা আমার, রোজা আমার, আমার এই দামি ইবাদতটা। as-sawmu li wa ana ajzi bi, আল্লাহ বলে রোজা আমার, রোজার পুরস্কার আমি নিজে হাতে দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا
ونحشره يوم القيامة أعمى ونحشره يوم القيامة أعمى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم قد أزلكم شهر عظيم شهر مبارك إلى آخر الحديث وقال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم मेरे मोहतरम दोस्तों मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम अजीज़ तलबा मुरब्बियान इज़ाम आशिकीन जाकिरीन अल्लाह वाला अल्लाह प्रेमिक कुरान प्रेमिक এই আদর্শ গ্রামের মানুষগুলি আল্লাহ তাআলা আমাদেরকে এক আদর্শ দিয়া আখলাক দিয়া এক মায়া মমতা দিয়া ভালোবাসা দিয়া এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাতে পাহাড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে পাহাড়ি বাতাসের ঢলে আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি, কি বলেন? আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আমাদেরকে হিমেল ঠান্ডা বাতাসের মধ্যে সুস্থ না রাখতেন, এই বালির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ না রাখতেন, তো আমাদের বাঁচার কোনো উপায় ছিল? চতুর্দিকে আপনাদের বালি, একদিকে পাহাড়, একদিকে বাগান, একদিকে নদীর বালি, তাও মানুষের কাছে বালিটা বালি তো বালি তোরাবা, কিন্তু এই বালিটাকেই আল্লাহ তাআলা নেয়ামত বানায় দিছে, দামি বানায় দিছে, এটাকেই আল্লাহ তাআলা জীবিকা উপার্জনের একটা মাধ্যম বানায় দিছে। কল্পনায় ছিল নাকি যে বালি বেচে পয়সা ইনকাম করব? বালি নদীর মধ্যে মাটি খুঁড়লেই বালি পাওয়া যায়, তো আল্লাহ বলে খনিজ পদার্থ নেয়ামত যে আমি দিলাম, তুমি আমার নেয়ামতের কি শুকরিয়া আদায় করলা? ওই কথাটাই আল্লাহ সূরা সুআদের মধ্যে, আমি যে নেয়ামত দিলাম, তো আমার নেয়ামতের মোকাবেলায় তুমি কি কি করলা এ সম্পর্কে আমি কিছু আল্লাহ যদি বলায় তো বলবো। বাকি আমাদের সামনে সবচেয়ে বড় নেয়ামত শাবান মাস প্রায় শেষের পথে, সামনে রমজান, শাবান মাস আর 3-4 দিন পরে, 5 দিন পরেই কি রমজান। রমজান হইল মুমিনের জিন্দেগির সবচেয়ে বড় নেয়ামত। রমজান হইল এই উম্মতের সবচেয়ে বড় নেয়ামত। আর কোন উম্মতকে আল্লাহ তাআলা রোজা দেয় নাই, রোজা দিছে কিন্তু রমজানের এই ফজিলত দেয় নাই, রমজানের এই দাম দেয় নাই। রমজান এত বড় দামি মাস, রমজান প্রেমের মাস, কোরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করলাম। তো রমজান মাস হইল আল্লাহর সাথে প্রেম করার মাস, সাধনা করার মাস। রমজানে 1 রাকাত নফল নামাজ পড়লে 70 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। 1 টাকা দান করলে 70 টাকা সদকা করার সওয়াব দান করে। একবার সুবহানাল্লাহ বললে 1 রাকাত নফল পড়লে
ফরজের সমতুল্য সওয়াব আর এক রাকাত ফরজ বললে 70 রাকাত, নফল ফরজের সওয়াব দান করে 70 গুণ বাড়ায় দেয় আল্লাহ তাআলা। তো রমজান আল্লাহ তাআলা নফলটারে ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। জি জি জি, রমজানে আল্লাহ তাআলা নফলটারে ফরজের সমান সওয়াব বাড়ায় দেয়। রমজান এত দামি জিনিস। তো এই রমজান আমাদের সামনে বড় নেয়ামত। তো এই রমজানের কদর যে করে, রমজান যে দামি বানায়, রমজান যে নিজের সাথে লাগায়, তো আল্লাহ তাআলা বলেন আমিও তারে দামি বানায় দিই। যে রমজান রে দামি বানায়। রমজান জাহান্নাম বন্ধ করে দেয়, জাহান্নাম দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, আসমানের দরজা খুলে দেয়। রমজান মাসে সমস্ত কবরবাসীর আযাবকে মাফ করে দেয়। রমজান আমাদের সামনে, এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া দরকার কি দরকার না? কারা কারা রমজানের জন্য প্রস্তুতি নিছি এই আজ জায়গায় কি কি প্রস্তুতি নিছেন? রমজানে কি আরবেন? ইফতারির বাজার হয়ে গেছে, ইফতারির ছোলা, পেঁয়াজু, বাজার, সিরা, গুড়, রমজানের 3 পিস দরকার, জামা দরকার, রমজানের সাজগোজ দরকার, রমজানের পয়সা বেশি দরকার। এটা কি রমজানের প্রস্তুতি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন রমজান আসার আগে নিজেরে বাঁধা লইতো যে কে কত বেশি রমজানে তেলাওয়াত করতে পারে, কে কত বেশি রমজানে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, কে কত বেশি রমজান মাসে আল্লাহর সাথে নিজেরে মিলায় লইতে পারে। রমজান আল্লাহর সাথে মিলানোর মাস, রমজান আল্লাহর সাথে প্রেম সাধনা করার মাস। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম। কেন রোজা ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে রোজার দ্বারা তোমরা মুত্তাকি হইতে পারো। রোজার দ্বারা কি হওয়া যায়? পরেজগার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যেটার দ্বারা ভিতরের তাকওয়া পয়দা হয়। কি হয়? ভিতরের তাকওয়া পয়দা হয়। আচ্ছা, রোজা কেউরে দেখানো যায়? নামাজ মানুষেরে দেখানো যায় যে আমি নামাজ পড়তে আসি, যেমনি কেরাত পড়ে আরেকজনরে দেখলে একটু নামাজ দেখায়। এরপরে আপনার যাকাত মানুষেরে দেখাইয়া দেওয়া যায়। হজ, আমি হজে যাইতে আসি, পোস্টারে নাম দিয়ে দিও। এবছর এমপি সাহেব হজে যায়, অমুক হুজুরে হজে যায়, মেম্বার সাহেব হজে যাইব, সারা গ্রামে ডোল ফিটাইয়া দেয়। কত কয় না? মেম্বার সাহেব যাকাত দিব, সারা গ্রামে ডোল ফিটাইয়া দেয়। ওয়াজ দিব, মিলাদ দিব, সারা গ্রামে ঢোল পিটায়। আচ্ছা, রোজা এটা দেখা যায়? আপনি রোজা রাখিয়া ঘরের কোনাত বইয়া একটু খাইয়া পানি খাইয়া লাইলেন, কেউ দেখে নাই, কিন্তু এরকম কি কেউ করে? কারে ডরায়? রোজার ব্যাপারে কারে ডরায়? আল্লাহরে ডরায়। নদীর মধ্যে যাইয়া পানির পিপাসা, চৈত্র মাসের কলের কোনাত যাইয়া উজু করার মধ্যে ওদের গিল্লা লাইলো, কেউ কইতে পারবো নি যে আমার রোজা আসি না না আসি? মানুষে কইতে পারবো নি, কিন্তু খায় না। পানি, খিদা, পানির পিপাসা দিয়ে ভরা, ক্ষুদা দিয়ে ভরা। অনেক মানুষে পান খোর, পান সারা মোটে এতে 1 ঘন্টা থাকতে পারে না, আসেনি? আর রোজার মাস কেউ নাই কামরার মধ্যে, কদ্দুর সাবাইয়া সুবাইয়া কুলি করিয়া হালাই দিল, বিয়ালে আবার মসজিদে যে খারাইয়া ইফতারির সময় হাজিরা দিল, কেউ কইতে পারবো নি। কিন্তু রোজার মাসে পান সাবাইনি, একটু গুল লাগাই থইনি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাসে আমি মুত্তাকি বানায় দেই। রোজা এমন একটা ইবাদত, রোজার সময় অটোমেটিক সবাই আমারে ডরায়। ঘরের মধ্যে অন্ধকারে আমারে ডরায়, অফিসের মধ্যে আমারে ডরায়। খায় না, খিদা লাগলে খায় না, পানির পিপাসা লাগলে পানি পান করে না, গোপনে গোপনেও গুনাহ করে না। কেন করে না? রোজা আমার
রোজা আমার, আমার এই দামি ইবাদতটা। as-sawmu li wa ana ajzi bi, আল্লাহ বলে রোজা আমার, রোজার পুরস্কার আমি নিজে হাতে দিয়ে দে। রোজায় আল্লাহ তাআলা মুত্তাকি বানায় দেয়। এবার মুত্তাকিনদের জন্য পুরস্কার কি? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ বলে আমি মুত্তাকিনদের সাথী হয়ে যাই। আমি মুত্তাকিনদের কি হয়ে যাই? মুত্তাকি যে হয়ে যায়, আমারে ডরানেওয়ালা যে হয়ে যায়, আমারে ভালোবাসনেওয়ালা যে হয়ে যায়, আমার প্রেমে যে দেওয়ানা হয়ে যায়, আমার প্রেমে যে পাগল পারা হয়ে যায়, আমি আল্লাহ ওয়ালামু জাইনালাও জাইনালাও ওয়ালামু, প্রায় জায়গায় আল্লাহ বলে ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথী হয়ে যাই। ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত সাজায়া দে। তাহলে রমজান মাসে মুত্তাকি হয়, রমজান মাসে আল্লাহ প্রেমিক হয়, রমজান মাসে আল্লাহর সাথে আল্লাহর কাছে যায়, দেওয়ানা হয়। আচ্ছা, যে যার কাছে যাইতে চায়, বেশি পাগল হইতে চায়, বেশি ভালোবাসতে চায়, সে কেমনে হয়? বারবার তার সামনে গেলে, বারবার তার কথা বললে, বারবার তারে স্মরণ করলে, বারবার তারে দেখলে তার হৃদয়ে মায়া আসে কি আসে না? বন্ধুর যদি বন্ধুর সাথে বারবার কথা বলে, রমজান মাসে ফ্রি বাড়ায়া দে। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ। আমি দাউদ নবীরে নেয়ামত দিয়া ভরপুর করে দিলাম, সুলাইমান নবীরে নেয়ামত দিয়া ভরপুর করে দিলাম। আমি বললাম ও আমার দাউদ, ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, আমি আপনারে জমিনে বাদশাও বানাইলাম, পয়গম্বরও বানাইলাম। ও দাউদ, আপনি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহু আকবার। ও আমার দাউদ পয়গম্বর, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি দাউদ নবীরে এমন একটা কণ্ঠ দিলাম, দাউদ নবী যখনই তেলাওয়াত করত, আকাশের উড়ন্ত পাখিগুলি থাইমা যাইত, নদীর মাছ থাইমা যাইত। দাউদের তেলাওয়াত শুনলে মাছেও রোজা রাখতো, পাখিতেও রোজা রাখতো, দাউদের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। ও আমার দাউদ, আমার নেয়ামতের শুকরগুজার হয়ে যান। আল্লাহর পয়গম্বর দাউদ নবী বলে, আল্লাহ আমি কেমনে হইতাম, আমি তো বান্দা, আমি তো দুর্বল, আমি তো অসহায়, কোন ভাষা দিয়ে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করব? ও আল্লাহ, এটা আমার জানা নাই, আমি কেমনে পারবো? আল্লাহ কয়, দাউদ তুই যে এত নেয়ামত পাইয়া, তো পয়গম্বর হইয়া, বাদশা হইয়া, দুর্বল হইয়া, আমার সামনে বিনয়ী হইয়া নিচা হইয়া গেলি, যাও যাও। ও আমার দাউদ, আমি তোরে নেয়ামত আরো বাড়াইয়া দিলাম। আল্লাহ কয়, ও আমার দাউদ, তুই বিনয়ী হওয়ার কারণে, ইন্নাহু আওয়াব, আমার দাউদ বিনয়ী হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ নেয়ামতকে আরো বাড়াইয়া দিলাম। এবার আল্লাহ বা দাউদ নবী বলে, আল্লাহ আপনি যখন নেয়ামত বাড়াইয়া দিলেন, তো আমিও জিকির বাড়াইয়া দিলাম। আপনি যখন নেয়ামত বাড়াইয়া দিলেন, কি নেয়ামত বাড়াইছে? কয়, ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ইসবির আলা মা ইয়াকুলুন। নবীও আপনি সবর করেন, ওরা আপনারে অনেক কথা বলে, আমার পয়গম্বর দাউদেরও বলছে, নবীও আপনি সবর করেন। উযকুর আবদানা দাউদ জিলাইদে, আমার বান্দা দাউদের কথা স্মরণ করেন। ইন্নাহু আওয়াব,
আমার বান্দা দাউদ বিনয়ী হয়ে গেছে, নিচা হয়ে গেছে, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নিজেরে মিটাই দিছে। যখন আমার বান্দা দাউদ নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নিজেরে মিটাই দিছে, আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিলাম। কি দিলাম? ইন্না সাখখারনাল জিবালা মাহু, পাহাড়কে তার অনুগত বানায় দিলাম। ও পাহাড়, আমার দাউদ জিকির করলে তুইও জিকির করবি। আল্লাহু আকবার। ও পাহাড় তুইও জিকির করবি, ও মাছ তুইও জিকির করবি, ও পাখি তুইও জিকির করবি। আমার দাউদ সকালে ডাক দিলে তুইও ডাক দিবি, সন্ধ্যায় ডাক দিলে তুইও ডাক দিবি। ওয়াত-তায়রা মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব, পশু পক্ষীগুলিকে আমি দাউদের অনুগত বানায় দিলাম। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, দাউদের রাজত্ব আরো বাড়ায় দিলাম, দাউদের শক্তি বাড়ায় দিলাম, দাউদের মধ্যে আমি আল্লাহর প্রেম আরো বাড়ায় দিলাম। এবার দাউদ নবী বলে, আল্লাহ আমিও ইবাদত বাড়ায় দিলাম। ভাই কেমনে? আগে সপ্তাহে একদিন তেলাওয়াত করতাম, এখন ডেলি তেলাওয়াত করুম। আল্লাহ আগে সকালবেলায় ডাক দিতাম, এখন সকালেও ডাক দিম, ইশরাকেও ডাক দিম, তাহাজ্জুদেও ডাক দিম। এবার বাই রোটেশন আমল কইরা নিম। কি আমল? ভাই আমি 4 ঘন্টা তাহাজ্জুদ পড়মু, আমার বউ 4 ঘন্টা তাহাজ্জুদ পড়বে, আমার ছেলে সুলাইমান 4 ঘন্টা তাহাজ্জুদ পড়বে, আর একজন 4 ঘন্টা তাহাজ্জুদ পড়বে। আমার ঘরের মধ্যে 24 ঘন্টা আমল দ্বারা, জিকির দ্বারা ভরপুর থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিছে। তো পয়গম্বর দাউদ নবী কি কইছে? আল্লাহ আমিও আমল বাড়াইয়া দিলাম। আমল, আমার ভাষা বোঝেন আপনারা? আমার কথা বোঝেন? আমিও আমল বাড়াইয়া দিলাম। আমাকে পয়সা হইলে আমল বাড়ে না কমে? পয়সা হইলে আমল বাড়ে। আগে গরিব ছিল, এই বছর বালিতে 5 লাখ টাকা ইনকাম হয়েছে, 3টা মোবাইল কিনছে। এবার 3টা মোবাইল ধমছে, বউতে একটা চালায়, ফুতে একটা চালায়, স্বামীতে একটা চালায়। আগে পয়সা কম ছিল, মহিলা মোটামুটি পর্দা বসিদা ঘরের মধ্যে ছিল। এখন পয়সা বেশি হয়েছে, এখন দেই যে মাইয়া ডাইরেক্ট ল্যাংডা হইয়া, কিরে গেঞ্জি গাও দিয়া আডে, কিরে গেঞ্জি গাও দিয়া আডুসকা খালা। আমার আব্বার পয়সা বেশি হয়েছে, মেম্বার হয়েছে। পয়সা বেশি হইলে ল্যাংডা হইয়া যায়, কথা কয় না? পয়সা বেশি হইলে রাত 2টার সময় ঘরের মধ্যে গানের আওয়াজ হয়। পয়সা বেশি হইলে রাত 2টার সময় ঘরের মধ্যে ফুলার খাতার মধ্যে মোবাইল চলে, মেয়ের খাতার মধ্যে ডিশ লাইন চলে। আগে গরিব ছিল, ডিশ লাইন ছিল না। এ তো এটা কি কয়, কি লাইন? ওয়াইফাই। ওয়াইফাই লাইন ছিল না, পয়সা কম ছিল, ঘরের মধ্যে বিনয়িতা নম্রতা ছিল, খেজুর পাতার পাটিতে বৈশা খানা খাইতো। এখন বালি বেচা বেচা পয়সা বেশি হয়েছে, এখন আর চেয়ার টেবিল ছাড়া খানা খায় না। আগে গরিব মানুষ মাটিতে বইয়া খানা খাইতো, এখন বালি বিক্রি কইরা পয়সা বেশি হয়েছে, এখন আর টিভি না দেখা খানা খায় না। স্ট্যাটাস, সমাজ সম্মান, বেয়ের সম্মান রক্ষা করে, জামাইয়ের সম্মান রক্ষা করে, সমাজের সম্মান রক্ষা করে। পয়সা বেশি হইলে তুমি আল্লাহরে ভুলে যাইও না। আল্লাহ বলে সাবধান, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে আমার জিকির ভুলে যাও, আমার কোরআন ভুলে যাও, আমার তেলাওয়াত ভুলে যাও, নেয়ামত বেশি পায়া, সম্পদ বেশি পায়া আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাও, সাবধান, আমি তার দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ বানায় দেব। আখিরাতে আমি দুনিয়াতে শান্তি দিম না, আখিরাতে ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আখিরাতে অন্ধ অবস্থায় উঠানো হবে। এবার আল্লাহরে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ অন্ধ অবস্থায় উঠাইলেন কা? দুনিয়াতে চোখ দিয়া পাহাড় দেখছিলাম, শিমুল বাগান দেখছিলা, ঝর্ণা দেখছিলা, ফেসবুক দেখছিলা, নদী থেকে বালি উঠানো দেখছিলা, পাহাড় দেখছিলা, বড় বোয়াল মাছ দেখছিলা, সবাইরে দেখছিলা, সব দেখছিলাম। আল্লাহ আজকে অন্ধ অবস্থায় লিমা হাশারতানি আমা, আমারে কেন অন্ধ কইরা উঠাইলেন? আল্লাহ বলে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুহা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে তোরে সব দেখাইছিলাম, কিন্তু আমি আল্লাহ মিলস নাই। আমি আল্লাহর কোরআন দেখা দেখা, আমি আল্লাহর বাগান দেখা দেখা
পাহাড় দেখা আল্লাহ দেখোস নাই, শিমুল বাগান দেখা আল্লাহ দেখোস নাই। আল্লাহু আকবার। দেশ বিদেশ থেকে শিমুল বাগান দেখতে আয়া আল্লাহ ভুলা যায়, পাহাড় দেখতে আয়া আল্লাহ ভুলা যায়, ঝর্ণা দেখতে আয়া আল্লাহ ভুলা যায়। আমি তো শিমুল বাগান দেখলে আল্লাহ দেখি। কে এই শিমুল বাগানের পাতাটারে ফুলটারে লাল বানাইলো? কে এই কালার বানাইলো? কে এই সবুজ গাছের মধ্যে লাল কালার বানাইলো? কে এই সারিবদ্ধ ইসের মধ্যে সাদা তুলা বানাইলো? আল্লাহু আকবার। কে এই মাটির পাহাড়ের মধ্যে কয়লা বানাইলো? কে এই নদীর মধ্যে বালি বানাইলো? আল্লাহু আকবার। তো ঘরের নিচে মাটির মধ্যে পানির মধ্যে তোর রিজিক বালি দিয়া দিলাম, এর মধ্যে কয়লা দিয়া দিলাম, পাহাড়ের মধ্যে খনিজ পদার্থ দিয়া দিলাম, কয়লা দিয়া দিলাম, এই সব তোর জন্য দিলাম। সব দেখা 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 দুনিয়া সাজাইলি, ঘর সাজাইলি, বিবি সাজাইলি, বাচ্চা সাজাইলি, কিন্তু আমি আল্লাহরে দিলে মিলাইলি না। হ্যাঁ, সব পাইয়া বালি বিক্রি করে আল্লাহ ভুলা গেলা, কয়লা বিক্রি করে আল্লাহ ভুলা গেলা, সম্পদ পাইয়া আল্লাহ ভুলা গেলা, ঝর্ণা দেখে আল্লাহ ভুলা গেলা। আল্লাহর পয়গম্বর দাউদ নবী বলে, আল্লাহ পাহাড়ও আমার অনুগত বানায় দিলেন, পাহাড়ও আমার সাথে জিকির করে, অত্তয়রা মাহশুরাতান, পাখিও আমার সাথে জিকির করে, গাছও আমার সাথে জিকির করে। ও আল্লাহ, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহরে গার্জিয়ান বানায় লাও। আল্লাহ বলে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। বান্দা, আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না? আমি তো ওই আল্লাহ, তোর শিশুকালে তোরে লালন পালন করলাম, তোর মায়ের কোলে তোরে লালন পালন করলাম, কখনো বাতাস মৃদু দিয়া লালন পালন করলাম, কখনো ঠান্ডা বাতাস দিয়া, গরমকালে ঠান্ডা বাতাস ফাঙ্গুলের বাতাস দিয়া লালন পালন করলাম। ঠান্ডাকালে বাতাস দিলে তুই বাঁচতে পারতি না। এখন যে বাতাস, পৌষ মাসের শীতকালে এই বাতাস দিলে তোর বাচ্চা কাচ্চা সুস্থ থাকতো না। এখন তোর জমিনে পানি দরকার, আমি আল্লাহ তাআলা জমিন দিয়ে বৃষ্টি ওয়াইসকাম বিমাই ওয়াহিদ, পানি দ্বারা জমিনটারে সবুজ বানাইলাম, গাছটারে তাজা বানাইলাম, সবুজ শ্যামল জমি বানাইলাম, পাহাড়ের ঝর্ণা বাইর করে দিলাম। ও বান্দা, আমি তোর রব, আমি তোর লালন পালন করনেওয়ালা। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। ও বান্দা, আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না? কই আমার দি আল্লাহ বইলা ভোর রাত্রে একটা ডাক দিলি না? আমার দি ফজরের নামাজের সময় একটা ডাক দিলি না? আমার দি এশারের নামাজের সময় একটা ডাক দিলি না? আমি তো তোর কাছেই ছিলাম, পাহাড় থেকে তোরে আমি ঘরে পৌঁছাইলাম, নদীর মধ্যে বালি উঠানোর পর থেকে আমি ঘরে পৌঁছাইয়া আবার পরের দিন তুই বালি উঠাইতে গেলি। ছেলে যদি বক 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 করে, ছেলে যদি আব্বার সামনে দাঁড়াইয়া কথা বলে, তো আব্বাই ছেলের মারালি টিপ্পা ধরে, ধরে কি ধরে না? অনেক বউ যদি স্বামীর লাগে বেশি ঝগড়া করে, বেশি বক বক করে, তো স্বামী যদি একটু বদমেজাজি হয়, রাগ হয়, তো বউরে এরকম গলা টিপে ধরে কি ধরে না? আমার কথা বুঝতে আছেন? কোন দুর্বল কর্মী, দুর্বল নেতা যদি কিছু যোগ্য ভালো শক্তিশালী মুস্তানের সামনে একটু তেরিবেরি করে, টিপে ধরে কি ধরে না? আল্লাহ বলে, ও আমার বান্দা, ও আমার যুবক বান্দা, ও আমার বান্দি, তোরে আমি গলাটা যদি একটু টিপে ধরতাম তুই চলতে পারতি না। আমি যদি তোর নলালিটা টিপে ধরতাম তুই বাড়ি উঠা, নদী থেকে উঠা এই পর্যন্ত আসতে পারতি না, পাহাড় থেকে কয়লা লইয়া ঘরে পৌঁছতে পারতি না। আমি তোর জন্য যথেষ্ট ছিলাম, আমি তোর আল্লাহ, আমি তোর বানানেওয়ালা, পালনেওয়ালা, মায়া দেনেওয়ালা আল্লাহ। আমারে ভুলা কার প্রেমে রওনা দিলি? টাকা পাইয়া আমারে ভুলা গেলি, সম্পদ পাইয়া আমারে ভুলা গেলি, ঝর্ণা দেখা আমারে ভুলা গেলি, লাল কালার দেখা আমারে ভুলা গেলি, সবুজ কালার দেখা আমারে ভুলা গেলি। মনে রাখিস, কাল হাসরের ময়দানে আমিও তোরে ভুলে যাব। সাবধান, আয় আয়। ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব।
আল্লাহু আকবার। দাউদ নবী কান্দে আর বলে, আল্লাহ আমি নত হয়ে গেলাম, আমি নিজে বিনয়ী হয়ে গেলাম, আমি আপনার সামনে নিজেরে পেশ করে দিলাম। আমার ছেলেও আপনারে ডাকনেওয়ালা, বিবিও আপনারে ডাকনেওয়ালা, মেয়েও আপনারে ডাকনেওয়ালা। আল্লাহ বলে, দাউদ যাও, আমি তোমার ছেলে সুলাইমান রে পয়গম্বর বানাইয়া দিলাম। তুমি জিকির বাড়াইয়া দিলা, আমিও নেমত বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। এবার ইজরিদা আলাইহি বিলাশি সাফিনাতুল জিয়াদ, পয়গম্বর সুলাইমান রে বাদশা বানাইয়া দিলাম, মিশরের বাদশা বানাইলাম, সারা দুনিয়ার বাদশা বানাইলাম, জিন ও ইনসানের বাদশা বানাইলাম, পশু পাখির বাদশা বানাইলাম। এবার সুলাইমান নবী বাদশা একদিকে, পয়গম্বর আরেকদিকে বাদশা। এবার ঘোড়ার লাইন কাতার ঠিক করে যুদ্ধে যাবে, উটের কাতার ঠিক করে, ঘোড়ার প্রদর্শনী ঠিক করে। এই ঠিক করতে করতে আসরের নামাজটা একটু বিলম্ব হয়ে গেছে। যেমন আমাকে বালি উড়াইতে উড়াইতে কোনোদিন জোহরের নামাজ কাজা হয়ে যায়, কোনোদিন আসরের নামাজ কাজা হয়ে যায়, কয়লা উঠাইতে পাহাড়ে যাইতে আসতে আসতে কোনোদিন আসর কাজা হয়ে যায়, কোনোদিন জোহর কাজা হয়ে যায়, দোকান বন্ধ করতে করতে কোনোদিন এশা কাজা হয়ে যায়। ওই কি হয় না? আগে পয়সা কম ছিল, 3 দিন তবলিগে যাইতো, সরমনাই যাইতো, জিকির আজগার করতো। এখন মার্কেটে পয়সা বেশি, এখন ব্যবসার পরিধি বাড়ছে, দোকানদারি করতে করতে নামাজ ভুলে গেছে। আসেনি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, পয়গম্বর দাউদের ওয়ারিস, ইজ উরিদা আলাইহি বিলাশি সাফিনাতুল জিয়াদ فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب। ঘোড়ার লাইন কাতা ঠিক করতে করতে সূর্য ডুবে গেছে, আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে। তাড়াতাড়ি ইস্তেগফার করে, আল্লাহ কি কাম করলাম, কি কাম করলাম, আমার দি ভুল হয়ে গেছে। আল্লাহ তোমার চাইতে পৃথিবীতে আমার আর কেউ স্মরণীয়, তোমার জিকিরের চাইতে, তোমার দরবারে সেজদা দেওয়ার চাইতে, তোমার সামনে মাথা নত করার চাইতে, তোমারে ডাকার চাইতে পৃথিবীতে আমার কাছে আপন বলতে আর কেউ নাই। তুমি আমার মাওলা, তুমি আমার মালিক, তুমি আমার মুনিব, তুমি আমার গার্জিয়ান, তুমি আমার অভিভাবক। ও আল্লাহ আমার দেরি হয়ে গেছে। ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রব্বি, রবের জিকির থেকে আমার কাছে ঘোড়ার যে লাইনটা বেশি দামি বানায়া লাইলাম, দুনিয়ার দোকান সাজানোটা বেশি দামি বানায়া লাইলাম, বালি উত্তোলন করাটারে বেশি দামি বানায়া লাইলাম, নৌকা ভরাট করাটারে বেশি দামি বানায়া লাইলাম, ছেলেরে সাজানোটারে বেশি দামি বানায় লাইলাম, মায়েরে সাজানোটারে বেশি দামি বানায় লাইলাম, ঘর সাজানোটারে বেশি দামি বানায় বেশি দামি বানায় লাইলাম। এমন সময় পয়গম্বরের অনুতপ্ত অনুশোচনা আসছে, সাথে সাথে কি করছে, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনা, যে ঘোড়ার কারণে, যে ঘোড়ার লাইন ঠিক করার কারণে আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, আল্লাহর জিকিরে বিলম্ব হয়ে গেছে, সাথে সাথে 1000 ঘোড়ার পাও কাটা দিছে। আল্লাহু আকবার। 1000 ঘোড়ার কি করে দিছে? 1000 ঘোড়ার পাও কেটে দিছে, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিছে। এবার আল্লাহ বলে, ও পয়গম্বর সুলাইমান, তুমি আমার একটু জিকির বিলম্ব হওয়ার কারণে, আমার জিকিরে একটু বাধা হওয়ার কারণে দুনিয়া ত্যাগ করে দিলা, ঘোড়ার পাও কেটে দিলা, তুমি এবার দূরে সফরে কেমনে যাবা? রাষ্ট্রের এই মাথা থেকে ও মাথায় কি দিয়ে যাবা? তাই যাও যাও, তুমি আমার জন্য ঘোড়ারে কোরবানি করলা, উট কোরবানি করলা, যাও আমি নেয়ামত বাড়ায় দিলাম। ও আলী সুলাইমান আর রিহা গুদুওয়া শারুন ওয়া রাওয়া শারুন, ও সুলাইমান আমি বাতাসটারে তোমার অনুগত বানায় দিলাম। ওয়াসাখখারনার রিহা, আমি বাতাসটা ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরি রুখান হাইসু আসাব। আল্লাহু আকবার। সুলাইমান তুমি ঘোড়ার পাও কাটা দিলা, কার মায়ায়? আমি আল্লাহর মায়ায়। ঘোড়ার পাও কাটা দিলা, আমি আল্লাহর মায়ায়। তুমি আমার জন্য কোরবানি করলা, তুমি আমার প্রেমে দেওয়ানা হইয়া আমারে পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ কইরা দিলা। যাও, আন্নী ফাসাখখারনা লাহুর রিহা, আমি তোমার জন্য বাতাসটারে মুসাখখার বানাইয়া দিলাম, বাতাসটারে প্লেন বানাইয়া দিলাম, বাতাসটারে বিমান বানাইয়া দিলাম। এই বাতাসে উইরা উইরা এক দেশ থেকে আরেক দেশে যাবা। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানের জন্য বাতাসটারে প্লেন বানায়া দিছে। এবার সুলাইমান নবী এই বাতাসে প্লেনে উঠা
ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহরুন। সকালে 1 মাসের রাস্তা যায়, বিকালে আরেক মাসের রাস্তা যায়। 80,000 সৈনিক, 13,000 মন্ত্রী লইয়া এবার পয়গম্বর সুলাইমান কয়, আল্লাহ আপনি আমারে বাতাসটারে নেয়ামত বানায় দিলেন, প্লেন বানায় দিলেন, আমিও শুকরিয়া আদায় করার জন্য বাইতুল্লাহ খানায় কাবার দিকে রওনা দিলাম। আল্লাহু আকবার। নেয়ামত বাড়ায় দিলে বান্দা আল্লাহর দিকে ঝুঁকা যায়, নেয়ামত বেশি পেয়ে গেলে বান্দা আল্লাহর কদমে ঝুঁকা যায়। এটা হলো বন্দেগীর নিয়ম। আর আমরা নেয়ামত, যেমন নেয়ামত বেশি পাইলে ফুল লইয়া মাজারে যায় গিয়া, মেম্বার হয়ে গেলে বঙ্গবন্ধুর মাজারে যায়, গেছে না? কথা কয় না? এই সুনামগঞ্জের মানুষ যদি এমপি হয়ে যায়, এই দেশে থাকে না গাড়িতে ফুল লাগায়া, গলাত ফুল লাগায়া নাচতে নাচতে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারে গেছে, আছে না নাই? গেছে কি যায় না? তো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলে, আল্লাহ আপনি আমার জন্য বাতাসটারে প্লেন বানায় দিলেন, আমিও নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সোজা খানায় কাবায় রওনা দিলাম। কই রওনা দিলাম? আল্লাহ আপনি আমার জন্য নেয়ামত মুসাক্খার করে দিলেন, বাতাসটারে মুসাক্খার করে দিলেন। ও আল্লাহ আমিও আপনার প্রেমে বাইতুল্লাহ রওনা দিলাম। এবার বাইতুল্লাহ যাইতে 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 যেতে রাস্তায় ওয়াদিয়ে নামুল ইয়ামানে এমন জায়গায় যে সুলাইমান নবী বিমান ল্যান্ড করছে, আসরের নামাজ পড়বে। আল্লাহু আকবার। কি পড়ব? আসরের নামাজ শুকরিয়া আদায় করার জন্য প্লেনে সৈনিকদের, মন্ত্রীদের বহর লইয়া যায় কি যায় না? সুলাইমান নবী রওনা দিছে। তো আল্লাহর নবী রাস্তার মধ্যে যেই জিরাইছে আসরের নামাজ পড়বে, এমন সময় পিঁপড়ার আওয়াজ, এমন সময় এমন সময় নিচে থেকে ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। পিঁপড়ার ওয়াজ বাইসা উঠছে, এই সুলাইমান সৈনিক লইয়া আইতে আছে। সুলাইমান বিসমিল্লাহ গ্রুপের লোক। কোন গ্রুপের লোক? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর বিসমিল্লাহ গ্রুপের লোক, কোরআনের গ্রুপের লোক। সুলাইমান নবী আসতেছে। ও গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা, সুলাইমানের লগে লাফালাফি কইরো না, কুদাকুদি কইরো না। বর্তমানে দেশের অবস্থা ভালো না। ছাত্ররা লাফালাফি করে, সেলাফেরা লাফালাফি করে, ডাকাইতেরা লাফালাফি করে, লুচ্চারা লাফালাফি করে, সন্ত্রাসীরা লাফালাফি করে। এই বর্তমানে আমাদের দেশ কোরআনওয়ালাদের দেশ। ডক্টর ইউনূস মেধাবী যদি সঠিক মতো ওলামাদের পরামর্শ লইয়া দেশ চালায়, তাহলে এই বিসমিল্লাহ গ্রুপের লাগে লাফালাফি কইরা পারা যাবে না। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সুলাইমান নবী প্লেন লইয়া মক্কাতে রওনা দিছে, ইয়ামানে নামছে। এবার ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু। কয় সুলাইমান সৈনিক লইয়া নিচে নামছে, পারায়া পিশাব মাইরা লাইব। যদি বর্তমান সেনাবাহিনী ওলামাদের পক্ষে হয়, তাহলে যত বাটফার আছে এমনি দেশ চলবো না, এই হিজলা মার্কা দেশ চলবো না। আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করবা, যারা দুর্নীতি করছে এদের সম্পদ বাজেয়াপ্ত করবা, যারা অবৈধ পয়সা কামাইছে এদের সম্পদ বাজেয়াপ্ত করবা, যারা দেশে রাহাজানি করতেছে এদেরকে ক্রস ফায়ার দিয়ে মাইরা দিতে হবে, তাহলে দেশ শান্ত হয়ে যাবে। পয়গম্বর সুলাইমানের পিঁপড়া রানী, পিপলিকার রানী বলে সুলাইমানের লগে লাফালাফি কইরো না। সুলাইমান ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ গুরু, শান্ত হয়ে যাও। উদখুলু মাসাকিনাকুম, যদি বাঁচতে চাও তাহলে গর্তের মধ্যে ঢুকে যাও। আল্লাহু আকবার। এবার সুলাইমান ওয়া উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। সুলাইমান সব পাখি পশু পাখির ভাষা বুঝতো কি বুঝতো না? আল্লাহ বুঝাই দিছে। এবার সুলাইমান পিঁপড়ার কথা বুঝে গেছে, পিঁপড়ার কথা শুনছে। এবার সুলাইমান পয়গম্বর পিঁপড়ারে আঙ্গুলের মধ্যে নিচে ছোট্ট পিঁপড়া, কিরে পিঁপড়া তোর ওয়াজে দি জাদু আছে। আল্লাহু আকবার। কিরে পিঁপড়া
তুই এত সুন্দর গণপ্রজাতন্ত্রী সরকার, তুই তোর নেত্রী তোর এমপি মন্ত্রীদেরকে বাসার মধ্যে ঢুকতে বললি, তোর ওয়াজ তো বড় মজা লাগে, আমি সুলাইমান পয়গম্বর আর একটু ওয়াজ শোনা। পিঁপড়া বলে, ও সুলাইমান, আপনি মুলকে মিশরের বাদশাহ, আপনি পুরা দুনিয়ার বাদশাহ, আমি ক্ষুদ্র ছোট্ট প্রাণী পিঁপড়া, আমি আপনারে কি ওয়াজ শোনাবো? কয় না না না, আমার একটু ওয়াজ শোনা, তোর ওয়াজে মজা আছে। এবার পিঁপড়া বলে, শুনতেই যখন চান তাহলে এক কলি গায়া দেই। শুনতেই যখন চান তো একটু এক কলি শুনাই দেই। বলে কি? বলে, ও পয়গম্বর সুলাইমান, আল্লাহ আপনারে বাতাসটারে প্লেন বানাইয়া দিছে, বাতাসটারে প্লেন বানাইয়া দিছে। আপনি মন্ত্রী লইয়া, সৈনিক লইয়া, র্যাব লইয়া, সীতা লইয়া, ডিসি লইয়া, এসপি লইয়া হাওয়ায় হাওয়ায় ঘোরেন, এক দেশ থেকে আরেক দেশে যান। খবরদার, আপনি কিন্তু চিরকাল মাটির উপর হাওয়ার উপরে থাকতে পারবেন না। আপনার মন্ত্রী প্লেনে থাকতে পারবে না, আপনার দরবেশ কাকা প্লেনে থাকতে পারবে না, মাটির নিচে নামা লাগবে। উদখুলু মাসাকিনাকুম, যদি আপনার মন্ত্রী বাঁচতে চায়, ডিসি বাঁচতে চায়, এমপি বাঁচতে চায়, সাবধান, তাদেরকে ওয়াজ শোনায় দেয় যে হাওয়ার উপরে বেশি দিন থাকতে পারবা না, ক্ষমতা বেশি দিন থাকবে না, প্লেনে বেশি দিন থাকবা না, গণভবনে বেশি দিন থাকবা না, রাষ্ট্রভবনে বেশি দিন থাকবা না। যদি বাঁচতে চাও তাহলে মাটির তলের বাসাটারে ঠিক বানায় লও। থাকতারছে নি? থাকতারছে নি? কেউ থাকতারছে? কয় উপরে মাটির হাওয়ার উপরে প্লেনে বেশি দিন থাকা যায় না, হাওয়ার উপরে বেশি দিন থাকা যায় না, হাওয়া ভবনে বেশি দিন কেউ থাকতারে নাই, গণভবনে বেশি দিন কেউ থাকতারে নাই। পয়গম্বর সুলাইমান নবীরে বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনার মন্ত্রীদেরকে বলে দেন, সৈনিকদেরকে বলে দেন, ডিসি এমপিদেরকে বলে দেন, এই হাওয়ায় হাওয়ায় বেশি দিন থাকতে পারবা না, উপরে বেশি দিন থাকা যায় না, মাটির তলে যাওয়া লাগবে। মাটির তলে যাওয়ার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানা। এবার সুলাইমান নবী কান্দে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী। সুলাইমান নবী প্রথমে পিঁপড়ার কথায় হাসা দিছে, এবার পিঁপড়ার ওয়াজে কান্দা দিছে। সুবহানাল্লাহ। পিঁপড়ার ওয়াজে সুলাইমান নত হয়ে সিজদায় পড়ে যায়, বলে, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ, আমারে শুকুর গুজার বানান। আউজি'নি, আমারে তৌফিক দিলেন, পাখির ভাষা বুঝাইলেন, পিঁপড়ার ভাষা বুঝাইলেন। ও আল্লাহ, আমারে শুকুর গুজার বানান। কয় কেমনে শুকুর গুজার হবা? আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আল্লাহ আপনি যে আমার উপরে নেয়ামত দিলেন, রাজত্ব দিলেন, পশু পাখি দিলেন, জিন ও ইনসানের দৈত্য দানবের রাজত্ব দিলেন। ও আল্লাহ, আমারে শুকুর গুজার বানান, আমার পিতা মাতার শুকুর গুজার বানান। ও আল্লাহ, ওয়াদখিলনি বিরহমাতিকা, আল্লাহ আমার আমলটারে ঠিক বানান। আল্লাহ তারদ, এমন আমল বানায় দেন যে আমলে আল্লাহ আপনি রাজি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমারে নেককার আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত বানায় নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সুলাইমান নবী মন্ত্রীদেরকে বলে, পিঁপড়া আমারে আরেকটু ওয়াজ শোনাও। পিঁপড়া বলে, আপনি বাদশাহ মুলকে সুলাইমান, আপনারে কি শোনামো? কয় না, মজা লাগে, আরেকটু শোনা। এবার বলে, ও সুলাইমান, আপনার সৈনিক মন্ত্রীদের বলে দেন, উপরের দাপট মাটির তলে চলে না, উপরের শ্বাস সজ্জা মাটির তলে চলে না, উপরের ঢং রং মাটির তলে চলে না, উপরের বয়ান মাটির তলে চলে না, উপরের গেট সাজানো মাটির তলে চলে না, উপরের লিপস্টিক লাগানো মাটির তলে চলে না, উপরের চুল উড়ানো মাটির তলে চলে না। মাটির তলের ঘরটা, মাটির তলের বাসাটা কোরআনের প্রেম দ্বারা সাজাল। কোরআন আমার প্রেম, কোরআন আমার সাধনা, কোরআন আমার রং, কোরআন আমার ঢং। কবরে যাওয়াই লাগবে, কবরে যাওয়াই লাগবে। যুবক, তোমার যৌবন থাকবে না, জৌলস থাকবে না। ও তরুণী, তোমার কণ্ঠ থাকবে না, চুলের উর্নি থাকবে না, চুলের ঢং থাকবে না, চেহারার ভাঁজ থাকবে না। ও বালিওয়ালারা,
আমি বালির নেমত দিলাম, আমার নেমত পাইয়া আমার নেমতের না শুকরি কইরা আমার এই ডাকো না, ফাইজা হুয়া খাসিমুম মুবিন। নেমত পাইয়া আমারে ভুইলা যাও, ঝর্ণা পাইয়া আমারে ভুইলা যাও, বাগান দেখে আমারে ভুইলা যাও। না 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 না, ওয়ামান আরাদা আন জিকিরি, যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, আমার কোরআন থেকে মুখ এড়ায় নেয়, আমার কোরআন থেকে সামনে থেকে পিছনে এড়ায় লয়ে যায়, সাবধান, আমি কাল কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ কেন অন্ধ অবস্থায় উঠাইলেন? শত কানবা, হাত দাঁত দিয়া কান্দ্রায়া, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইদ জানি। আফসোস করবার চিল্লাইবা কোনো কাজ হবে না। এজন্য আমি যে নেমত দিলাম, রমজান আমার নেমত, রমজান আমার প্রেম, এই রমজান মাসে আমি প্রেমের চিঠি দিলাম। এই কোরআনটা যে বুকে লাগাও, এই কোরআনটারে যে ওড়না বানাও, এই কোরআনটা যে চুমা খাও, আমি আল্লাহ তারে বন্ধু বানাইলো। তাহলে রমজান আল্লাহর প্রেমের মাস, রমজান কোরআনের মাস, রমজান কোরআনের আয়াত, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীল কোরআন। রমজান কোরআনের মাস, রমজান প্রেমের মাস, রমজান আমারে ডাকার মাস, রমজান আমার প্রেমে পাগল হওয়ার মাস, রমজান থ্রি পিসের মাস না, রমজান জোতা কিনার মাস না, রমজান বাজার করার মাস না, রমজান কখনো তারাবিতে, কখনো আওয়াবিনে, কখনো তাহাজ্জুদে, কখনো মসজিদের কোনায়, কখনো ইফতারিতে, কখনো বসে বৈশা আল্লাহ বইলা কান্দা করার মাস। আমি আল্লাহ আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন রহমত দিয়া দিলাম, মাঝখানের 10 দিন আমি আল্লাহ তাআলা মাগফিরাত দিয়া দিলাম, শেষ দশকে আমি নাজাত দিয়া দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। রমজানের মতো নেমত পাইলা আর আল্লাহরে মিলাইলা না, আল্লাহরে আপন বানাইলা না, তার মতো কপাল পোড়া আর কেউ নাই। তাহলে রমজানরে কারা কারা দামি বানাইতে চাই? রমজান কি দিয়া দামি বানান? 2 জিনিস দ্বারা। কয় জিনিস? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত পারেন না, বুকে লাগান। আর আল্লাহর কাছে দামি হওয়া যায় চোখের পানি দ্বারা। আল্লাহর কাছে দামি হওয়া যায়, কান্দা দিলে মা বাচ্চারে কোলে নেয়, কান্দা দিলে রাস্তার শিশু কান্দা দিলে মানুষে আদর দেয়। আল্লাহ বলে, বান্দা একটু তাহাজ্জুদে কান্দা দে, একটু ইফতারে কান্দা দে, একটু তারাবির পরে কান্দা দে। তুই রমজান মাসে আয় আয় আয়, রোজা তোরে মুত্তাকি বানায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তুই কি তোরে আমি পাথর দ্বারা বানাই নাই, লোহা দ্বারা বানাই নাই, প্লাস্টিক দ্বারা বানাই নাই, তোরে আমি আল্লাহ আমার হুকুম দ্বারা, আমার হাত দ্বারা, আমার প্রেম দ্বারা বানাইলাম। পাহাড় আমার ভয়ে কান্দে, পাহাড় কানতে কানতে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, নদী আমার ভয়ে কান্দে, সাগর আমার ভয়ে উথাল পাতাল হয়, আসমান আমার ভয়ে কান্দে, আসমান গুরুম গুরুম কইরা ডাক দেয় আর কান্দে, গাছ মৃদু মৃদু বাতাস দেয় আর কান্দে, পাখিগুলি ডানা উড়ায় আর কান্দে। তোরে আমি কান বান্দা বানাইলা, তুই আল্লাহ বইলা কান্দা দে, তুই আল্লাহ বইলা কান্দা দিতে দেরি, আল্লাহ বইলা হাত বিছাইতে দেরি, আমি আল্লাহ তোরে আমার রহমতের চাদরে তুলে নিতে দেরি করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কারা কারা রমজান দামি বানাইতে চাই? কারা 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 কারা? তো রমজান দামি বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই যুবকদের আদর্শ গ্রাম জামে মসজিদের উদ্যোগে এই মাহফিল যুবকরা কষ্ট করে দিছে, যেন আমাদের রমজানটা দামি হয়। সামনে রমজান, জিকিরের মাস, তেলাওয়াতের মাস, তাহাজ্জুদের মাস, তারাবির মাস, ইফতারের মাস। রমজান দামি বানাবো তো ইনশাআল্লাহ। রমজান গীবত করব না, চোখের গুনাহ করব না, মোবাইলের গুনাহ করব না, সমালোচনার গুনাহ করব না, চগলখুরির গুনাহ করব না। যারা ফেসবুক চালায়, যারা ফেসবুকে লেখালেখি করে, এরা চগলখোর।
এমনি মুখ দিয়া কথা কইলে সকল খয়, ফেসবুকে একজনের নামে আরেকজনের বদনাম লেখা দেয়, বড় সকল খয়, হুজুর বড় সকল খোর। রমজান মাসে ফেসবুক চালাবা না, চোখের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না, দিলের গুনাহ করবা না। রমজান আমি দিল দিলাম, আমি আল্লাহরে বন্ধু বানাইয়া লও, আল্লাহরে গার্জিয়ান বানাইয়া লও, আল্লাহরে প্রেমিক বানাইয়া লও। আয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি মুত্তাকিন বানাই দিই রোজার মাসে, মুত্তাকি তুই কানতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। আল্লাহ কাদের সাথে আছেন? তাহলে রমজান তাকওয়াওয়ালা রমজান কারা কারা হইতে চাই, তাকওয়াওয়ালা রোজা কারা কারা বানাইতে চাই? আল্লাহু আকবার। মুত্তাকিকে ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, মানুষরে maaf করে দেয়, গোসা হজম করে দেয়, রাতে উঠে কান্নাকাটি করে, আল্লাহ বলে আমি তারে মুত্তাকি বানায় দেই। করব তো ইনশাআল্লাহ, এই ওয়াজ বাড়ি নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। এখনো কথা আছে? একটু মসজিদে যদি কেউ দেন, মসজিদের মহাব্বতে 2000 1000 5000 আল্লাহ দ্বারা কি চান দিকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, ও দয়ালু মাওলা, তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। ইন্নাহু তুমি সারা আপনার কেউ নাই, তুমি সারা গার্জিয়ানও কেউ নাই, তুমি সারা বন্ধুও কেউ নাই। এ গভীর রজনীতে পাহাড়ের পাদদেশে নদীর কিনারায় বালি উঠে যেখানে শিমুল বাগান দিয়া মানুষের হৃদয়ে জোড়ায়, ও আল্লাহ ঝর্ণা দিয়া মানুষ দেখে দেখে জুড়ায়, আমি তো শিমুল বাগান ঝর্ণা দেখা কলিজায় তোমারে দেখে দেখা মায়া লাগা। ডাক দাও না আল্লাহ। বাবারা এত নেমত পাইলা, নদীর মধ্যে বালি দিয়া নেমত দিলাম, রিজিক দিলাম, ঝর্ণা দিয়া রিজিক দিলাম, পাথরের মধ্যে কয়লা দিয়া রিজিক দিলাম, সব আমি দিলাম, সব আমি তোরে সুস্থ বানাইয়া খাওয়াইলাম, পড়াইলাম। কিরে পাহাড়ের পাদদেশে যায়া আমি তোরে একটা পাথর মাইরা মাইরা ফেলাইতে পারতাম, আমি নদীর মধ্যে বালির মধ্যে সুবাইয়া মারতে পারতাম। আমি আল্লাহ ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আমি আল্লাহ তোর দিকে বারবার বারবার তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা। বান্দা তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে দেওয়ানা বন্ধু বানাইতে দেরি করি না। এই আমি তোর চোখের মধ্যে বালি দিয়ে দিলে কি করতি তুই? কানের মধ্যে বালি দিয়ে দিলে কি করতি তুই? তোর কিছু করার ছিল না, একবারও ভাবছস নি? এ বালি দিয়ে তোরে লাখ লাখ টাকা বানাইয়া দিলাম, ঘর বাড়ি বানাইয়া দিলাম, বিবি বাল বাচ্চার রিজিক দিলাম, পাহাড়ের মধ্যে কয়লা দিয়ে তোরে রিজিক বানাইয়া দিলাম। হ্যাঁ, আমারে ভুইলা কার প্রেমে রওনা দিলি, কারে ডাকলি, কোন দিকে গেলি? আয় আয়
রমজান আমার মাস, আমার কোরআনের মাস, আমার প্রেমের মাস। আয় রমজানটারে জাহান্নামটারে শিকল দিয়া আটকাইয়া দিলাম, জান্নাতের দরজা খুলিয়া দিলাম। আয় আমার রহমতের দুয়ারে আয়, তুই আমার রহমতের দুয়ারে আসিয়া আমারে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বন্ধু বানাইতে দেরি করি না। অজীব কার প্রেমে দেওয়ানা হইয়া, কার প্রেমে ল্যাংডা হইয়া আল্লাহ ভুইলা গেলি। ও বালিওয়ালা, বালি বিক্রি করে আমার আল্লাহরে বুঝি মনে হয় না? পাহাড় থেকে কয়লা বেচে আমার আল্লাহরে বুঝি মনে হয় না? উচিত ছিল তো রাত্রে উঠা মসজিদে চোখের পানি রক্ত ফালানো। নালায়ে মুমিন আমি দারি মে ওস গোতাদার রুকুন কে আজাজে। আমি দেখিনি কোনো গোলাপ চোখের কোনায় পানি লইয়া আমার আল্লাহ বলে দিল ভিজায় কিনা। ও মা এ সম্পদ কবরে লইয়া যাবা না, সৌন্দর্য কবরে লইয়া যাবা না। কবরটারে কোরআন দ্বারা সাজাও, কবরের ঘরটারে নূর দ্বারা, কবরের ঘরটারে কোরআনের মায়া দ্বারা সাজাও। আল্লাহ মাহফিলটা কবুল করে লয়। আল্লাহ আদর্শ গ্রামওয়ালাদেরকে মাফ করে দেন, আল্লাহ কবরবাসীরে মাফ করে দেন। কার না জানি মা নাই, কার না জানি আব্বা নাই, আল্লাহ কে না জানি হৃদয়ে ব্যথা লইয়া করে, আল্লাহ আপনি মাফ করে দেন। কার না জানি বিবি অসুস্থ, আপনি সুস্থ বানাইয়া দেন। ছেলে অসুস্থ সুস্থ বানাইয়া দেন। মেয়েটার কষ্ট লইয়া বুকে চাপা লইয়া করে আল্লাহ হৃদয়টার বুকের ব্যথা তুমি শেফা দিয়ে দাও, ঘরে বাইরে শান্তি দিয়ে দাও, হালাল কামাইতে বরকত দিয়ে দাও। আল্লাহ রাষ্ট্রের মধ্যে শান্তি দিয়ে দেন। আল্লাহ মুসলমানের ঈমান ইজ্জতের হেফাজত করে, ভাই ভাই মায়া মমতা দিয়ে দেন, মারামারি কাটাকাটি থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ এলাকাবাসীর উপরে রহমত নাজিল করেন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ পাহাড়ে রিজিক বাড়াইয়া দেন, নদীতে রিজিক বাড়াইয়া দেন, ফলমূলের রিজিক বাড়াইয়া দেন। আল্লাহ মাহফিলের যারা টাকা পয়সা দিছে এদের দান কবুল করে লয়। আল্লাহ যুবকগুলিরে কবুল করে লয়। আল্লাহ আমি মুসাফির, তুমি আল্লাহ আমারে, আমি আমার ইচ্ছা মতো আসি নাই, দাওয়াত প্রোগ্রাম করে আমি আসি নাই। তোমার মায়ায়, তোমার প্রেমে যারা দেওয়ানা হইয়া আল্লাহ ডাক দাও না আল্লাহ, ডাক দেন না আল্লাহ। আল্লাহ মাহফিলের সবাইরে কবুল করে লয়, ওলামা তোলাবা কবুল করে লয়, মুরব্বী আলেম ওলামা বসা আল্লাহ এদের জিন্দেগি নুরানি বানাইয়া দেন। আল্লাহ এলাকাবাসীর কামাইয়ের মধ্যে বরকত দিয়া দেন, মালে ব্যবসায় বরকত দিয়া দেন। আল্লাহ মাহফিল কমিটিরে আপনি হেদায়েতের মালা পরাইয়া দেন। ঘরে ঘরে আল্লাহ মেম্বার চেয়ারম্যান ভালো বানাইয়া দেন, যুবকদেরকে ভালো বানাইয়া দেন, ছেলে মেয়েদেরকে সুস্থ বানাইয়া দেন। আল্লাহ মদিনার পাগল বানাইয়া দেন। আল্লাহ বাইতুল্লাহ দেখাইয়া দেন। আল্লাহ আদর্শ গ্রামের মসজিদের জরুরত পুরা করে দেন। মসজিদ কমিটি ইমাম কবুল করে লয়, নবীজির উসিলায় ওয়াজ মাহফিলটা কবুল করে লয়। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।